নমস্কার, আরও একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আগের ব্লগে দেখলে আমরা মালবাজারে বিয়েতে কাজে এসে অনেক এনজয় করলাম, ঘুরলাম। তো এখন মোটামুটি আমাদের বিয়ের কাজ শেষ, সবাই তিনজন ওরা বাড়িতে চলে গেছে। আমি একা থেকে গেছিলাম কার্ড কপি করার জন্য। তো ভাবলাম যে রিসর্টে আছি আমি এখন, গ্রিন ফরেস্ট রিসর্ট। তো সেই গ্রিন রিসর্টের অপোজিটেই আছে গরুমারা জাতীয় উদ্যান। তো গরুমারা জাতীয় উদ্যানের যে টিকিট কাউন্টার তার ঠিক অপোজিটেই। তো ভাবলাম যখন এত দূর কাজে আসছি তো এই সুযোগ মিস করে লাভ নেই, গিয়ে একটু জাতীয় উদ্যানের জিপ সাফারিটা করে আসি ফটাফট। তাই বেরিয়ে পড়লাম আজকে। আমার সঙ্গে আরও 4 জন আছে, টোটাল আমরা 5 জন আজকে জিপ সাফারি করছি। তার মধ্যে 3 জন আছে, 4 জনই আছে এরা কৃষ্ণনগর থেকে বিয়ে বাড়িতে আসছিল ঘুরতে। 3 জন আছে কৃষ্ণনগর থানার পুলিশ, একটা গ্রুমের বন্ধু, একটা দাদা। খুব সুন্দর সবাই, সবার সঙ্গে অনেক মস্তি করলাম আজকে আমরা। মোটামুটি আমরা আমাদের যাওয়ার জন্য জিপ সাফারিতে আমরা যেখানে যাচ্ছি ওখানে যাওয়ার জন্য আমাদের টোটাল টিকিট খরচা হলো 1600 থেকে 1700 টাকা এরকমই। তো আমাদের 5 জন ছিলাম, তো মোটামুটি ভাগে আমাদের 350 টাকা করে পড়লো একজনের। গরুমারা ন্যাশনাল ফরেস্টে ঢুকেই সবার প্রথমে আমরা যা দেখতে পেলাম তা হলো ময়ূর। এখানটায় ময়ূর রাস্তার মধ্যে এমন করে বসে থাকে, দেখলে পরে মনে হয় কেন যেন এমনি নর্মালি যেরকম আমাদের বাড়িতে ছোটখাটো এমনি পাখি টাখি দেখা যায়, যেমন কাক ধরে নেন, তারপরে শালিক, চড়ুই, তেমন এইখানটায় ময়ূর খুব নর্মাল আর খুবই সুন্দর, খুব সুন্দর, আলাদাই একটা পরিবেশ। যত ডিপ ফরেস্টের মধ্যে ঢুকছি আমরা ততই খুব সুন্দর লাগছে দেখতে সব কিছু। আর তার একটু আগে গিয়ে দেখলাম আরও একটা ময়ূর, দেন আমরা দেখলাম 2-3টা ময়ূরী, মানে যেগুলো ছেলে ওগুলোকে ময়ূর বলে আর যেগুলো মেয়ে ওগুলো ময়ূরী। তারপর ওখান থেকে সোজা চলে গেলাম আমরা একটা ওয়াচ টাওয়ারে। ওইখানে দেখলে ওইখানে যদি যান দেখবেন যে 10 থাকলে বোঝা যায়, 22 থাকলে বোঝা যায় না। উঁচু তো অনেক উঁচু। এইটা হ্যাঁ এই ওই জুড়ি আছে দেখা যায়, যেটা হচ্ছে ডিসেম্বরটা, নভেম্বর ডিসেম্বর ওই সময়টা। আর এই সময়টাও পাওয়া যায়, কিন্তু এই সময় বৃষ্টি নেই না, বৃষ্টি হলে কচি কচি ঘাসগুলো উঠে যায়, তখন চান্সটা বেশি। একবার দুবার যদি বৃষ্টি হয়ে যায় এদিকে তখন সব সময় পাওয়া। এগুলো এক একটা গাছের তাও কিরকম দাম আছে মোটামুটি? 10 লাখ এক একটা গাছের এগুলা? হ্যাঁ, আরো কতগুলো আছে এক একটার দাম 50 লাখ। এই দিকে আসেন, ওই যে গাছটা দেখেন, এই যে ভিতরে আছে না, এটা শাল, এটা হ্যাঁ। তো এইগুলো মোটামুটি 80 বছর পার ক্রস করে গেছে। এই মোটাটা ওটা? হ্যাঁ মোটাটা, হ্যাঁ। আর ব্যাক করার সময় দেখবেন যতগুলো মাটিতে পড়ে আছে না, এটাকে আর কিন্তু তুলবে না, বিক্রিও করবে না, এটা কিন্তু ন্যাচারাল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এই ন্যাশনাল পার্ক, আপনি পশ্চিমবাংলাতে যতগুলো ন্যাশনাল পার্ক আছে প্রতিটাই কিন্তু মনে করেন যে শাল গাছ কোথাও কিন্তু বিক্রি করে না, ন্যাচারাল হয়ে থাকে মাটিতে। মানে এটা ইকোসিস্টেম। একটা গাছ পড়ে গেল, ওটা থেকে কিছু পোকামাকড় জন্ম নিল, ওই পোকামাকড়টাকে ময়ূর খাচ্ছে, ময়ূরটাকে লেপার্ড খাচ্ছে, হ্যাঁ, এরকম একটা ইকোসিস্টেমের মধ্যে চলে গেছে। এটা পুরোপুরি নিজে জোগাড় করে। না ওটা তুলতে পারবে না, ওটা ওরকমই থাকবে, পড়ে থাকবে, ওটা একদম নেচারের মধ্যে চলে গেছে। এটা বাংলায় কতগুলো জঙ্গল আছে যেটা ট্যাটুয়েল এরিয়া বলে, ওটা মনে করেন যে ওটাতে গাছ লাগায়, প্ল্যান্টেড করে, আবার 20-25 বছর পরে কেটে ওটাকে অকশনে দেয়, কিন্তু ন্যাশনাল পার্কে ওরকম হয় না। হ্যাঁ, এই যে এগুলো শাল, এটা কিন্তু লাগাইনি, ওগুলো হয়ে যায় আবার প্রকৃতি। এটা যে এই যে আপনি আসলেন, এটা হচ্ছে গরুমারা ন্যাশনাল পার্ক, তার মধ্যে এটা হচ্ছে একটা জাতীয় উদ্যান। এটা কিন্তু লাগাইনি, এটা কিন্তু প্রকৃতি। এখানে দেখেন আপনি বিভিন্ন ধরনের গাছ, এগুলো গাছ হচ্ছে, ভাঙতেছে, আবার হচ্ছে। হ্যাঁ, এই যে পাতা পড়ছে না, এই পাতার পরে এটাতে ফুল আসবে, তারপরে ফল হয়ে আসবে, হ্যাঁ, তারপরে আবার গাছ জন্ম হবে। ভীষণ পুরনো গাছ, গাছ দেখে বোঝা যাচ্ছে যে গাছের ভিতরে আবার, হ্যাঁ বললাম না যে ছোটো খাটো 10 বছর 15 বছর বয়সে যাচ্ছে না, দাদা পেট করলো কোথায় করবো?
সবগুলো গাছে অর্কিড ধরা গেছে, অর্কিড ধরে গেছে, তো বোঝাই যাচ্ছে গাছগুলো অনেক পুরানো। আরেকটা পয়েন্ট আছে, হ্যাঁ, এই যে আমরা এখানে দেখলাম ফরেস্ট বাংলোটা, আরেকটা টাওয়ার আছে, এটা আপনারা করে নিন, তারপরে ওটাতে যাই। কোনো একটা অ্যানিমেল চোখে পড়লে বড়, ওটা তো ভাগ্যের ব্যাপার। আসার সময় 4-5টা ময়ূর দেখলাম, 3টা ময়ূর দেখলাম, এখনো পর্যন্ত বাইসন, হাতি, জিরাফ, জিরাফ তো নাই এখানটায়, এক সিংহ গন্ডার। ওদিকটা যাওয়া রেস্ট্রিকেটেড আছে, এখানে যাওয়া ঠিক হবে না, এদিক থেকে দেখি। কিন্তু এদিকে ভিতরে আরও ডিপ জঙ্গল, দেখতে খুব সুন্দর লাগছে। ওয়াও, আমরা এখন বর্তমানে আছি গরুমারা জাতীয় উদ্যানে, জঙ্গলের ডিপে। খুব সুন্দর জায়গাটা, খুব সুন্দর। নেচারকে কেউ যদি অনুভব করতে চাও, অবশ্যই ফরেস্ট অবশ্যই ভিজিট করা দরকার। পাহাড়, নদী, জঙ্গল, প্রকৃতি, তো এগুলো নিয়েই। প্রথম ওয়াচ টাওয়ার থেকে আমাদের গাইডের সঙ্গে কিছু কথোপকথন করলাম আমি, ভালো লাগলো। আমাদের ভাগ্য ভালো ছিল না, সো আমরা গন্ডার দেখতে পেলাম না। এগুলো তো সাধারণত ভাগ্যের ব্যাপার থাকে, সবসময় এলেই দেখা যাবে এর কোনো মানে নাই। এটা যদি তোমার লাকের উপর ডিপেন্ড করে, যদি কখনো ভাগ্য ভালো থাকে দেন আমরা দেখতে পারবো, আর না হলে না। আমরা 5 জন সাফারি করছি, ওয়েডিং কাজে আসছিলাম, ওখান থেকে কালকে আমাদের রিসেপশন নাইটের কাজ শেষ হয়ে গেছে, আজকে বাড়িতে যাব। তার আগে ভাবলাম যে যখন লাটাগুড়ি রিসর্টের মধ্যে আছি, পাশেই গরুমারা ফরেস্ট, গরুমারা জাতীয় উদ্যান, তো ওখানে ঘোরার চান্স মিস করে লাভ নেই। কৃষ্ণনগরের 4 জন দাদা, সঙ্গে আমি, আর একজন আছে আমাদের গাইড। ড্রেনটা করা আছে এখানে, যদি কোনো চোর না যেতে পারে। সেকেন্ড ওয়াচ টাওয়ারে গিয়ে আমরা দেখতে পেলাম দূরে হাতির ঝুন, জাস্ট অসাধারণ লাগছিল। অনেক দূরে, আমার কাছে তেমন ওয়াইল্ড লাইফের লেন্স ছিল না, তো আমি ভালো করে ক্যাপচার করতে পারিনি, বাট ফটো আসছে, বাট অনেক দূরে জুম করে নিয়ে জাস্ট আমি একটুখানি দেখাচ্ছি। পরে ওই সেকেন্ড ওয়াচ টাওয়ার থেকে আমরা বেরিয়ে পড়লাম আবার বাড়ির পথে। বাড়ির পথে আসার সময় দেখতে পেলাম 2টা হরিণ, একটা বন মুরগি, আর 2-4টা বাদর। খুব সুন্দর অনুভূতি ছিল। জাস্ট ভালো করে আমি হরিণের ছবি তোলারও সময় পেলাম না, জাস্ট দূর থেকে তুলছি ছবি, 2-1টা একটু একটু আছে, দেখলে বুঝতে পারবে, বাস এতটুকু তুলতে পারছি, তার বেশি তুলতে পারিনি। তো তারপর আমরা সোজা চলে আসলাম আমাদের আবার রিসর্টের সামনে। আর আজকের ব্লগ তাহলে এইখানটাই শেষ, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। সবাই ততদিন সুস্থ থেকো, ভালো থেকো, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। থ্যাংক ইউ।